আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর পাপিতাপিদের কাণ্ডারি মুক্তির দিশারি মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী, আকাশের পূর্ণিমার চাঁদ বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমতুল্লা আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুচি জানাই। সেই সাথে আজকে আমাদের এখানে ইতোমধ্যেই আলোচনা করেছেন আমাদের বড় সাহেবজাদা, সেজ সাহেবজাদা এবং পর্দার অন্তরালে জাকের বন্ধুর সাথে আমাদের সম্মানিত ছোটা বাজান রয়েছেন, সেজ হুজুরের স্ত্রী ভাবিজানরা আছেন। সকলের প্রতি সালাম জানাই। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান মালিকের কদমে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে দয়া করে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির ১৬তম বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই, আসলে কিছু কিছু অনুষ্ঠান যেটা বা কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু বিষয় থাকে যেটা মহান ব্যক্তির কারণে তার বা একজন দলপতি বা একজন দলনেতার কারণে বা মহান ব্যক্তির কারণে তার গোত্রের লোকজন মুফতে পায়। এইটা ওই গোত্রের লোকের কর্মের ফল না, ওটা তাদের নেতার বিষয়। উদাহরণটা যদি এইভাবে দেই, যেমন হযরত আজকে কি অনুষ্ঠান সকাল থেকে সম্মানিত বক্তাগণ আলোচনা করেছেন। তো যাই হোক, উদাহরণটা যদি এইভাবে দেই, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরও কিন্তু রাসূল আসছেন, আরও নবী আসছেন, সত্য না মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রাসূলের পূর্বে বিভিন্ন নবী রাসূল আসছেন এবং তারা যখন সত্যের দাওয়াত দিচ্ছেন, মানুষ যখন সত্যকে প্রত্যাখ্যান করছে, এবং তখন তারা কি হয়েছে বলেন তো? যখন অলি আল্লাহর সাথে নবী রাসূলদের সাথে বেয়াদবি করছে, সত্যকে প্রত্যাখ্যান করছে, তখন তারা কি হয়েছে? গজবে গ্রেফতার হয়েছে। সত্য না মিথ্যা? গজবে বিভিন্ন যে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন, তারপরে মুসা আলাইহিস সালামের সময় হইতেছে লোহিত সাগর ফেরাউনদেরকে ডুবাই মল, এছাড়াও আরও 10টার মতো বোধহয় আযাব আসছিল। সালেহ আলাইহিস সালামের সময় তার আল্লাহ যে উটনিকে দিয়েছিলেন সেই উটনিকে হত্যা করার কারণে গজব আসছে। এরকম প্রত্যেক নবী রাসূলের উম্মতটাই যখন তাদেরকে মানে নাই, তখন তারা কিন্তু গজবে গ্রেফতার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে হায় হায়, আমার উম্মতের কি হবে। উনি সেজদায় পইরা আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, আমার উম্মত, হে আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি যে রাহমাতুল লিল আলামিন, তুমি যে বললা আমি জগতের রহমত, তাইলে আমার উম্মত যদি পাপ বা গুনাহ করার সাথে সাথে ধ্বংস হয়ে যায়, তাহলে অন্যান্য নবীর থেকে আমি ব্যতিক্রম কোথায়? তাহলে আমার সম্মানের বরকতে এই মানুষগুলারে তাদের হায়াতে জিন্দেগির শেষ দিন পর্যন্ত অবকাশ দেয়া হোক। তারা যেন মৃত্যুর আগেও যদি আমার উসিলায় তওবা করে, আমার বরকতে তুমি মাফ করে দিবা। নয়তো কিছু মনে করেন না, অনেকে বলে অলি আল্লাহদের, এই যে এরা অলি আল্লাহদের এত বিরোধিতা করে, খাড়া থাকে কেমনি? অনেকের মনে প্রশ্ন। হ্যাঁ, আগে আগে আল্লাহ মানে ধরতো, এখন আল্লাহ কিছুই করে না, অলি আল্লাহদের বিরোধিতা করে। আসলে রাসূল দয়া করে একটা রাসূলের বরকতে সুযোগ দিয়েছে। রাসূলের বরকতে উনি দয়া করে একজন মানুষ জীবনে যত পাপ করুক
তার মৃত্যুর আগ মুহূর্তেও যদি সে রাসূলের নামে তওবা পড়ে, আল্লাহর দরবারে মাফ পায় না পায় না? আল্লাহর দরবারে অন্তত মাফের একটা উসিলা তো হয়, হয় না হয় না? এইটা কার বরকতে বলেন তো? এইটা না আমাদের কিছু, এটা আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব, তার বরকতে আমরা এই বেনিফিটটা পাইতেছি। এই ঘটনাটা এই কারণে বললাম, আমি অনেক তরিকার অনেক সাধকদের সাথে কথা বলছি, সরাসরি জিজ্ঞাসা করছে আপনারা কি আল্লাহকে দেখছেন? অনেকে বলে নিজের মাঝে একটা নূর দেখি, অনেকে বলে একটা নূরের জগৎ দেখি। আমি বললাম যে না, আল্লাহর নূরের রূপ আছে, তিনি নিরাকার নন। ওই আকারের রূপে দেখছেন? বলে চেহারা বুঝি না, একটা অবয়ের মতো। আমি অনেক বড় বড় সাধকদের কথা বলতেছি, অনেক বড় বড় সুফিদের কথা বলতেছি, অথচ আজকে আমরা কিসের অনুষ্ঠান পালন করতেছি বলেন তো? পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি। আল্লাহ দয়া করে বাবা দেওয়ানবাগীর উসিলায় আমাদেরকে সেই সুযোগটা করে দিছেন না দেন নাই বলেন তো? পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি কে কে দেখছেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আল্লাহ দয়া করে আমাদেরকে পূর্ণিমার চাঁদে তার চেহারা মুবারক দেখিয়েছেন, কি বলেন, সত্য না মিথ্যা? এবং কার রূপে দেখিয়েছেন বলেন তো? বাবা দেওয়ানবাগীর। উনি দয়া করে যেই সত্য আমাদেরকে দেখিয়েছেন যে আমাকে পাইতে হইলে যেই ব্যক্তির চেহারাকে দেখাইলাম আমার মনোনীত যে জন, তাকে ধরে রাখো। আমরা কি তাকে ধরে রাখতে পারবো না পারবো না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাই, আসলে সত্য সবাই পায় না, আর সত্যকে পাওয়ার পরে, জানার পরে যদি ধরে রাখতে না পারি, সত্যি আমরা অনেক বড় বদনসিব। আমরা কেমন মুর্শিদের কদমে আসছি, কারণ আলোচনা আমিও দীর্ঘায়িত করব না, এমনিতেই আজকে সকাল থেকে আপনারা আছেন। ছোট্ট একটি ঘটনা বলি, আমরা কেমন মহান মুর্শিদের, শুধু পূর্ণিমার চাঁদেই না, কেমন মুর্শিদের কদম পাইছি। একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের এক আশেকে রাসূল জাকের ভাই কামরুল, ছেলেটা এখানে আছে, কামরুল ভাই একটু দাঁড়ান তো। দেখছেন সবাই? বসে। তো আমি আজকেও ওনার সাথে আসার আগে কথা বললাম, পুরো বিস্তারিত ঘটনাটা শুনলাম। তো এই ছেলেটা বাবা জানের রুমে ডিউটি করতো, দেখছেন আপনারা? তো ডিউটি করতেছে, তো হঠাৎ করে সে বাসার জন্য একটা পুরান ফ্রিজ কিনছে। তো নর্মালি বাবাজানের খাদেমদের নিয়ম ছিল, ভাই আমি ঘটনা বলি, এখন যদি কিছু জিনিস ওর বিপক্ষে যায় আমি দুঃখিত, ওরও কিছু দোষ ছিল, আমি ঘটনা যেটা জানি সেটাই বলি নাকি। তো ও একটা ফ্রিজ কিনছে পুরাতন। তো বাবাজানের খাদেমদের নিয়ম ছিল যে অবশ্যই, আসলে শুধু খাদেমদের না, এই যে বলে যে কোনো জায়গায় গেলে মুর্শিদরা খেয়াল করে, মুর্শিদের স্মরণে বাইরে হবে। বাবাজান বলে দিতেন না? কেন বলতেন এটারও জানা আপনাদের দরকার। তো নিয়ম হচ্ছে বাবাজানের কাছ থেকে বিদায় নিতে হবে, যে বাবাজান আমি ফ্রিজটা একটু বাড়িতে রেখে আসবো, সেই ও চিন্তা করছে দূর বাবার আর বলার দরকার নাই, আমি আস্তে করে, বাবাজান তো রাত 8টার পরে বাসায় চলে যাবে, আবার পরের দিন বাবাজান আসবে সকাল 10টার সময়, তাহলে রাত 8টা থেকে 10টা পর্যন্ত তো আমার আর পাইকে, ওকে আমি যাইতে। ও কাউরে কিছু না বললে সুন্দর করে ফ্রিজ একটা কিনা ওই ছোট্ট একটা পিক আপ নিয়ে ওনাদের বাড়ি মনে কুমিল্লায় রওনা দিস। তো বেশ খুশ মেজাজে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে ও অন্তরে ভয় লাগা শুরু হয়েছে, আমি কিছু তো একটা ভুল করছি, ও তো আমার ভয় লাগে কেন, কিছু তো একটা আমার ভুল হয়েছে, বুঝতেছে না। পর অনেক চিন্তা করে বুঝলো, আরে বাবার যদি বলে আসতাম, ভয় লাগতেছে। তখন সে কি করবে, তখন তার মধ্যে একটা অনুশোচনা জন্মেছে, হায় রে, কিন্তু তখন অলরেডি মেঘনা ব্রিজের কাছাকাছি। তো মেঘনা যখন পার হয়ে গেল, তখন এক পর্যায়ে ও ভয়ে কান্না শুরু করছে, কাঁদতেছে।
তখন কি করবে তখন দেখে পূর্ণিমার চাঁদে, এই যে অনুষ্ঠানে আমরা আজকে পূর্ণিমার চাঁদে তার মুর্শেদের চেহারা দেখা যায়। তখন সে গাড়ির সামনের সিটে বসাই ওই জানালা দিয়ে হাত জোর করে বাবাজানকে প্রাণ ভরে দেখতেছে, ক্ষমা চাইতেছে আর দয়া চাইতেছে। আপনারা তো পূর্ণিমার চাঁদে দেখছেন না দেখেন না? ও মুর্শেদের ওই চেহারা মোবারক, নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া কাঁদতেছে আর ক্ষমা চাইতেছে, দয়া চাইতেছে। তোর পাশে যে ছিল টিপু একজন, আবার এর গুতা দিচ্ছে, এই তুমি কান্দো কেন, কি সমস্যা? সে বলতেছে যে আরে ভাই দুষ্টামি করো না, আমাদের একটা বিপদ হবে। আমার মন বলতেছে, কারণ আমি বাবারে না বলে আসছি, এটা আমার অন্যায় হয়েছে, আসো আমরা তওবা করি। সে আবার ওরকম গুরুত্ব দেয় না, আচ্ছা দূর কি হইব। ও কিন্তু কামরুল যে যার ঘটনা, সে চাঁদের দিকে তাকায় বাবাজানের কাছে অজর নয়নে কাঁদতেছে আর দয়া চাইতেছে, বাবা দয়া করেন, দয়া করেন। এইভাবে যখন আরও কিছু দূর চলো, যাত্রাবাড়ি কি বলে মেঘনা ফ্লাইওভার থেকে যখন নিচে নামলো, কিছু দূর না যাইতে যাইতেই বিরাট এক 5 টনের ট্রাক এসে সামনে একদম মুখামুখি মারছে। এমন জোরে মারছে, ট্রাকের আঘাতে ওর পিকআপের সামনে যে রডটা ভাঙা গ্লাস ফুটা হয়ে একেবারে বুক বরাবর এখানে চলে আসছে। তখন কামরুল দেখতেছে পূর্ণিমা চাঁদের থেকে তার মুর্শেদ বাবা দেওয়ানবাগী তার সামনে এসে দাঁড়ায় ওই রডটাকে ধরছে। এই দৃশ্য দেখে কামরুল কাঁদতে কাঁদতে বেহাল বেকারে রয়ে গেছে। প্রচন্ড জোরে এক শব্দ করে ট্রাকও থেমে গেছে, পিকআপও থেমে গেছে। ওর বুকের ঠিক, ও বললো যে রডটা আমার চামড়ার উপরে স্পর্শ করছে, কইরা থেমে গেছে। আর 1 ইঞ্চিও না, যদি এক চুল এদিকে যাইতো আমার চামড়া ভেদ করতো। আমার ঠিক চামড়াটার উপরে স্পর্শ করে সাথে সাথে এই রডটা থেমে গেছে। বিকট একটা আওয়াজ হইল। তারপরে দেখলাম আর বাবাজানরা দেখলাম না, বাবাজান সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। কামরুল বল, আমি বুঝতে বাকি রইল না আমারে কে বাঁচাইছে, কাহার উসিলায় আমি পুনরায় জীবন ফিরা পাইলাম। সংঘর্ষের পরে আশেপাশের লোকজন সবাই দৌড়ে আসছে, সবাই লাঠি লুটি নিয়ে, কি বলে কাটার কুটার নিয়ে, ভাই করার টরাত নিয়ে আসছে, কেউ যে ট্রাক কাটটা বাইর করতে হইব, ট্রাকের ভিতরে ঢুকে গেছে। তো সবাই দেখে যে সেইভাবেই আটকে গেছে, এইভাবে বসে রয়েছে, তার ঠিক বুকের উপরে রডটা ওইভাবে নড়তেছে। সবাই বলতেছে যে আপনারে আল্লাহ নিজের হাতে বাঁচাইছে। কামরুল তার কাউরে বলতে পারে না, সেও বলতেছে হ্যাঁ আমার মালিকই আমারে বাঁচাইছে। এই তো ঘটনা, এটাই তো ছিল আসলে। পূর্ণিমা চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, এই কারণে বলে জীবন্ত। উনি ওইখান থেকে যেমন দেখেন, ওনার মুরিদ বিপদে পড়লে উনি সাহায্যও করেন। তাই আজকে আমি আপনাদের সবাইকে একটি কথাই বলতে চাই, আজকের দিনে হচ্ছে আমাদের 2টার দিন। এক হচ্ছে শুকরিয়া করা, কারণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিই তোমরা তার শুকুর গুজার করো। তাই আজকের দিনে আমাদের শুকরিয়া করা। আর 2 প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, কারণ আল্লাহ বলেন তোমরা আমার সত্যকে, আমার দড়িকে, আমার রজুকে শক্ত করে আঁকড়ায় ধরো। আজকের দিনে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছেন, আমরা কি সেই নিয়ামত বাবা দেওয়ানবাগীকে শক্ত করে ধরে রাখা উচিত না উচিত না? আমরা কি সেই নিয়ামতকে শক্ত করে ধরে রাখতে পারবো না পারবো না? যদি পারি, মনে রাখবেন আমরাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীর রহমতের চাদরেই ঢেকে থাকি। আজকের এই দিনে আলোচনার দীর্ঘায়িত না করে মহান মুর্শেদের কাছে ক্ষমা চাই, মাফ চাই, তিনি যেন দয়া করেন এবং আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীকে, আল্লাহ যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমি একদিন একটা লেখা লিখতে গেছিলাম যে আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ নিয়ামত। লিখতে গিয়ে দেখলাম যে হায় হায়, আমি দুনিয়াতে আসার আগেই আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে, সেটা হইলেন বাবা দেওয়ানবাগী। তো এই শ্রেষ্ঠ নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে পারি, আমরা কি লাভবান হব না হব না? আমরা যেন কোনো অবস্থাতেই বাবা দেওয়ানবাগীকে না ছাড়ি, সর্ব অবস্থায় আমরা যেন বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে পারি। আলোচনার দীর্ঘায়িত করব না,
সমস্ত আশেকে রাসূল জাকের ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এত কষ্ট করে, এখন কিন্তু তাপদাহ চলতেছে, গরম, যারা গরমকে উপেক্ষা না করে চলে আসছেন আশেকে রাসূল ভাইদের, আশেকে রাসূল বোনদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আলোচক উপস্থাপক যারা আজকে এবং সম্মানিত গজল যারা গেয়েছেন, গায়করা যারা চমৎকার গানে গানে আলোচনায় আজকের দিনের তাৎপর্য আলোচনা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাই সেজু হুজুরকে, এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই বেচারার গত এক সপ্তাহ ঘুম নাই, উনি গতকালকে সারা এই গরমের মধ্যে মনে করেন, ওনার তো কষ্ট হয়, এই গরমের মধ্যে উনি মনে করেন দৌড়াদৌড়ি অক্লান্ত পরিশ্রম করতেছে। তারপরে এই যে বড় হুজুর, উনি মনে করেন পাগলের মতো ছুটে আসছে হসপিটাল থেকে কালকে সকালে রিলিজ পাইয়া কালকে বাংলাদেশে ল্যান্ড করছে, আজকে এসে পড়ছে। চিন্তা করেন, আমরা বিদেশ সে কিন্তু হসপিটাল থেকে আসছে, ঘুরে আসে নাই, এমন হয়তো ঘুরে আসছে। তো আসলে এটা তো মহব্বত ছাড়া আর কিছু না। তাছাড়া পর্দার অন্তরাল থেকেও আমাদের ছোটা পাজান উনিও আসছেন, জাকের বোনদের এখানে আমাদের ছোট সেজো ভাবি উনিও আসছেন। তো আজকে যারা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনার ভুল ত্রুটির জন্য মহান মালিকের কাছে মাফ চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে আজকের দিনের শুকুর গুজার করা এবং আজকের দিনের এই শ্রেষ্ঠ নিয়ামত বাবা দেওয়ানবাগিকে হৃদয়ে ধরে রাখার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন। আসলে সত্যিকার নিয়ামত পাইলাম, আমি মনে করি নিয়ামত পাওয়ার থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ামতকে ধরে রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। কি বলেন, সত্য না মিথ্যা? আজকে যেভাবে সারা দেশের প্রচণ্ড উত্তাপ, হাজার দুঃখ কষ্টের মাঝেও সব কিছুকে মারায় আল্লাহ যেমন এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, একইভাবে হায়াতে জিন্দিগির এটাই প্রার্থনা, হায়াতে জিন্দিগির সমস্ত কিছু দুঃখ কষ্ট বালা মুসিবত যা কিছু থাকুক বা না থাকুক, আমি তো সবসময় বলি আল্লাহ ভালো থাক কিংবা না থাক, তকদির ভালো হোক মন্দ হোক, কর্ম ভালো হোক মন্দ হোক, যা কিছু জীবনে থাকুক না থাকুক, অন্তত আমার মালিক বাবা দেওয়ানবাগি তুমি থাকবে, তুমি থাকলে তুমি আমারে দয়া করবে। আজকের এই দিনে এটাই যেন আমাদের প্রার্থনা হয়, আমরা যেন হৃদয়ে সেই মহান মুর্শেদকে ধরে রাখতে পারি। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের প্রাণের মুর্শেদ, আসলে আজকে যার অনুষ্ঠান, আল্লাহ যাকে সম্মানিত করেছেন, সেই মুর্শেদ বাবা দেওয়ানবাগির বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে আজকে মোনাজাত করে আজকের অনুষ্ঠানকে থেকে আমরা শেষ করব। এই পর্যায়ে আমরা আমাদের প্রাণের মুর্শেদ বাবা দেওয়ানবাগির বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করব। আমি আপনাদের থেকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।